এই বাংলাদেশ পাওয়ার পিছনে লড়াই সংগ্রাম আন্দোলনের আত্মহত্যার মধ্য দিয়ে যে সাহসী ভূমিকা রেখেছেন বাংলাদেশের মধ্যে, তার মধ্যে অন্যতম একটি নাম এই লড়াই ৭১ মহান স্বাধীনতা যুদ্ধে এই অঞ্চলের মানুষ বঙ্গবন্ধুর নির্দেশে অস্ত্র হাতে তুলে নিয়ে দেশ শক্তিকার এখানে বাবা ভাই ও রাষ্ট্রীয় পরিজনের মায়া পরিত্যাগ করে লড়াই সংগ্রাম করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছেন। তাদের মধ্যে অন্যতম দাবিদার এই লড়াই। আর সেই লড়াইয়ে বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন, বঙ্গবন্ধুর নির্দেশে শহীদ শেখ ফজলুল মুনি হাতে গড়া সংগঠন বাংলাদেশ সভাপতি যুবলীগ। আমি যুবলীগের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে এই লড়াই যুবলীগের ইউনিভার্সিটি সম্মেলনে যারা নেতৃত্ব আসবেন তাদেরকে অবশ্যই বঙ্গবন্ধুর কন্যা নির্দেশনা পালন করতে হবে। তাদেরকে অবশ্যই বঙ্গবন্ধুর কন্যার আদর্শকে ধারণ করতে হবে। বঙ্গবন্ধুর কন্যার আদর্শ সৎ যুদ্ধ নেতৃত্ব আমরা তৈরি করতে চাই। যারা বঙ্গবন্ধুর কন্যার আদর্শকে ধারণ করবেন তাদের দ্বারা মানুষের কল্যাণ করতে পারবে। এখানে আমাদের আমাদের সম্মানিত সভাপতি সাধারণ দুইজন সংসদ সদস্য উপস্থিত আছে। আমি যুবলীগের পরিষ্কার করতে চাই, যদি এই দুজন সংসদ সদস্য এবং এই ধানের সভাপতি সাধারণ সম্পাদক যদি ঐক্যবদ্ধ থেকে সকল সহযোগী সংগঠনকে এক কাতারে আনে, তাহলে আমি বিশ্বাস করি এই মাটি কোনদিনও বঙ্গবন্ধুর কন্যার হাত ছাড়া হয়। আমি সন্দেহাল, কারণ যেখানেই যাই সেখানে একটাই বিষয় আমার দৃষ্টিতে পড়ে, একটাই বিষয় আমার দৃষ্টিতে পড়ে, কেমন যেন অনৈক্যের বিষয়, কেন এই অনৈক্য, কি কারণে ঘিরে আমি জানি না। বঙ্গবন্ধুর কন্যা নিজের জীবনের ঝুঁকি নিয়ে বিশ্বিক মৃত্যুর মুখে দাঁড়িয়ে এদেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। যুবলীগ থাকবে বঙ্গবন্ধুর কন্যা, যুবলীগ কোনো ভয়ের নয়, কোনো বন্ধুর পক্ষের যুবলীগ হতে পারে না। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। যুবলীগ হবে শেখ হাসিনা, আর শেখ হাসিনা যুবলীগের পক্ষে সম্ভব যারা উনিকে সম্মান করা, শেখ হাসিনা যুবলীগের পক্ষে সম্ভব মাননীয় সংসদ সদস্যদেরকে সম্মান করা। আর যদি শেখ হাসিনা যুবলীগ না হয়, কোন ভাগের পকেটের যুবলীগ হয়, তাহলে একবার আরেকবার দুইজন টাকা করে টাকাবে ওই সেভাবেই চলবে। এই জায়গা আমরা দেখতে চাই না, এই জায়গা দেখতে চাই না। বঙ্গবন্ধুর কন্যা বিরাটটি পরিশ্রম করে বাবাকে হারিয়ে, মাকে হারিয়ে, ভাইদেরকে হারিয়ে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই সুরপুরি মানুষের দায়িত্ববাদ কাজে তুলে দিয়ে 19 বার মৃত্যুর মুখে দাঁড়িয়ে হার নামার একটা মানুষ এই দেশের জন্য, বঙ্গবন্ধুর বিজয় বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য উনি পরিশ্রম করে যাচ্ছেন। আমি আজকে স্বাধীনভাবে সমাবেশ করে এই নরনারায়ণের মাটিতে বক্তব্য রাখছি। এটা বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধুর কন্যা যদি সাহসিকতা, সততা, বীরতার সাথে সকল ষড়যন্ত্র মোকাবেলা না করতেন, তাহলে বাংলাদেশ ভিন্ন পথে ভাবতেন। আর আমরা নেতারা আজকে সম্মেলন করতে পারতাম না।